সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি, এই মোটামুটি যা শীত পড়েছে। তারপরে তো আমি সকালবেলা দেখো এখন কিন্তু রান্না বসিয়ে দিচ্ছি। মা হচ্ছে ওদিকে সবজিগুলো কেটে দিচ্ছিল। আজ হচ্ছে কাটাপোনা মাছ দেখো নেওয়া হয়েছে, এই মাছটার হচ্ছে ঝাল করবো, তো সেই জন্য দেখো ভালো করে কিন্তু কড়া করে একটু ভেজে নিচ্ছিলাম। তরকারিটা হচ্ছে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে টিফিনের জন্য দেখো আজ পাস্তা বানিয়ে নিচ্ছিলাম। তো পাস্তাটা ছিল অনেকদিন ধরেই ঘরে বানানো হচ্ছিল না, সেই জন্য আজকে ভাবলাম পাস্তাটা হচ্ছে বানিয়ে ফেলি। তো দেখো পাস্তাটা হচ্ছে এদিকে সিদ্ধটা বসিয়ে দিলাম, ওদিকে সব কিছু আর গুছিয়ে ফেলি। এই শীতটা যেদিন থেকে বেশি পড়েছে সেই দিন থেকে জানো তো সব কাজেই মনে হচ্ছে আমার দেরি হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে, কাজে একটু লেট হয়ে যাচ্ছে। তারপরে ছেলের পেছনেও একটু সময় দিতে লেট হয়ে যাচ্ছে, ছেলেকে যেমন খাওয়াতে খাওয়াতেই অনেকটা সময় হয়ে যাচ্ছে, আর ওদিকে গাড়িও এক একদিন হচ্ছে চলে আসছে। এই শীতে গরমে কিন্তু এরকম হচ্ছিল না, এবছরের শীতটা যেন বেশি পড়েছে সেই জন্য। তো তারপর দেখো পাস্তাটা কিন্তু আমি খুব ভালোভাবেই কিন্তু মশলা দিয়ে করে নিচ্ছিলাম, শুধুমাত্র নুন দিতেই হচ্ছে ভুলে গিয়েছিলাম জানো তো। সিদ্ধ করার সময় হচ্ছে নুন দিই, আর আজকে হচ্ছে তাড়াহুড়ো করতে করতেই না নুন দিতেই হচ্ছে ভুলে গিয়েছিলাম। এখন আমি দেখো ওপরে এসে গেছি, তো এখন বিছানাটা হচ্ছে আমি গুছিয়ে ফেলবো, মশারিটা তুলে নিই। আর ছেলেকে ভাত খাওয়াতে হবে, 9:30 বেজে গেছে জানো তো। তো ছেলের স্কুলে না কালকে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, গাড়ি চলে এসেছিল, তারপরে কিন্তু আমার ছেলে গিয়েছিল। তো সেই জন্য আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি ভাত খাওয়াতে বসবো। তবু 9:30 বাজে এখন মিশে। মশারিটা এবার দেখো গোছানো হয়ে গিয়েছে, এবারে জানালার পর্দাটা শুধুমাত্র সরিয়ে দেব, কারণ হচ্ছে এখনো বাইরে রোদ আসেনি। বেলা 12টা বাজলে তবেই হচ্ছে রোদ আসে, তখনই একটু জানালাটা খুলবো, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। রাস্তাটা দেখো এদিকে হচ্ছে হয়ে গেছে, এখন হচ্ছে টিফিন বক্সে হচ্ছে দিয়ে দেবো, তুলে ঠান্ডা করলে তারপরে ঢাকনাটা এঁটে দেবো। স্নান করিয়ে এই যে দেখো ড্রেস পরিয়ে হচ্ছে রেডি করিয়ে দিয়েছি, এবারে ভাত খাবো। আগে স্নানটা করিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে গাড়ি করে যায়, হাওয়াটা পুরো সরাসরি লাগবে স্নান টান করে উঠলে, সেই জন্য আগেই হচ্ছে স্নান করিয়ে দিয়েছি। এবারে ভাত খাওয়াতে যাবো, তো ভাতটা চলো নিয়ে আসি। আর এদিকে টিভিটা চালিয়ে দিয়েছি, তো ঠান্ডায় তো আমার ছেলে একটু কাঁপছে দেখো এদিকে। আজকে আমি রান্না করেছি পুঁই মেটুলির তরকারি, সব রকম একটা সবজি দিয়ে। আর এদিকে রান্না করেছিলাম দেখো পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে কড়াই শাক ভাজা, আর এখানে ছিল দেখো মাছের ঝাল বসা বসা করে। এটাই ছিল আজকের আমাদের রান্না। আর এখানে দেখো রয়েছে এক চালা আলু আর হচ্ছে ভাত। আমার ছেলে দেখো এখন পুরো হয়ে গিয়েছে রেডি, এখন হচ্ছে দিয়ে আসতে যাচ্ছে মা মাখাল তলাতে। আর এই ঠান্ডাতে কিন্তু সব সময় আমি টুপিটা সোয়েটার সব কিছু কিন্তু পরিয়ে হচ্ছে পাঠাচ্ছি। তারপরে দেখো আমি গিয়েছিলাম ছাদে, অর্ধেকের বেশি জামা কাপড় মিলে দিয়ে এসেছি। আর জায়গা একটু কম ছিল, সেই জন্য দেখো মায়ের কাপড়টা হচ্ছে এই উঠোনেই হচ্ছে মিলে দিচ্ছিলাম। তো একটা দুটো দড়িতে দিলে না শুকিয়ে যাবে কাপড়টা। একদিকে দুধটা গরম বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো পাস্তাটা আর একবার কিন্তু নেড়ে চেড়ে গরম করে দিচ্ছিলাম, কারণ শীতকালের সময় না ঠান্ডা হয়ে গিয়েছিল প্রচুর। সেই জন্য ঠান্ডা একদম খাওয়া যায় না, সেই জন্য আর একবার হচ্ছে সামান্য নুন দিতে ভুলে গেছিলাম, নুন দিয়ে নেড়ে নিলাম। তো আমি বিকালে দেখো ঘুম থেকে উঠে নিচে নামলাম একটু আগে, এখন বাজে কিন্তু 5টা। এখন কিন্তু বেলাটা অনেকটাই বেড়ে গিয়েছে, আর শীতটা যেমন বেড়েছে বেলাটা একটু বড় হয়েছে। আগে কিন্তু 5টার সময় অন্ধকার হয়ে যেত একদম, এখন কিন্তু দেখো অন্ধকারটা হয়নি, একটু বাদেই হচ্ছে অন্ধকারটা হয়ে যাবে। আমি হচ্ছে এবার আটা মাখবো, ছেলের হচ্ছে খাবার করব, ছেলে বিকালে যে খাবারটা খাবে। তো চলো তাহলে আটাটা প্রথমে মেখে নিই। আর এই শীতের সময় না বাইরে একদম থাকা যায় না, যতটা পারা যায় যেন তাড়াতাড়ি কাজ মিটিয়ে ঘরে ঢুকে পড়া যায়, কারণ খুব ঠান্ডা পড়েছে তো সেই জন্য। এই যে দেখো এখানে আটা ময়দা দুটো মিশিয়ে হচ্ছে নিলাম, আর দুটো মিশিয়েই মাখি রুটি করার জন্য। তো এটাতে হচ্ছে মিশিয়ে নেবো এখন। এই বাটিটাই অল্প দেখো তুলে রাখছি, এটা দিয়ে হচ্ছে বেলবো, সেই জন্য তুলে রাখলাম। আর এটা হচ্ছে আর মেখে নেব। এই যে দেখো আটাটা মাখা হয়ে গিয়েছে, এটা এখন চাপা দিয়ে রেখে দেবো। এখন তো রুটি হবে না, একটু রাত করে আমাদের হবে। এখন দেখো এবারে দুধটা গরম বসিয়ে দিয়েছি বিকালে ছেলেকে খাওয়াবো বলে। আর এই বাটিটা এখন নিয়ে নেবো হচ্ছে দেখো চকোস। এই যে
এখন হচ্ছে দেখো 7টা বাজে, আমি হচ্ছে এই যে রেডি হয়ে নিয়েছি। আর বাইরে তো খুবই ঠান্ডা, জানো আমি পুরো একদম দেখো ভালো করে একদম কান হচ্ছে ঢেকে নিয়েছিলাম ঠান্ডার জন্য। যাচ্ছি হচ্ছে বাজারে আমার ছেলের হচ্ছে জুতো কিনতে, স্কুলের বুট। তো সেই জন্যই যাচ্ছি। আমার বর হচ্ছে আসছে ডিউটি থেকে, তো ফোন করলো, সেই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি। ছেলে হচ্ছে পরিয়ে দিলাম, পরিয়ে উঠে হচ্ছে নিচে গেছে। তো ওখানে গিয়েই চলে তাহলে তোমাদের সঙ্গে দেখা করবো। আর আমার বর এখনো আসেনি, সেই জন্য দেখো কিছুদিন আগে আমার বর খাই খাই লটারি এনেছিল, সেখান থেকেই হচ্ছে আমার বর আর বাপি দুজনে মিলে হচ্ছে 20 টাক লটারি কেটেছিল। আর সেখান থেকে দেখো গিফট পাওয়া গেছে ওই যে একটা চিপসের প্যাকেট আর হচ্ছে 2টো বিস্কুট। এখন হচ্ছে চলে এসেছি, এসে কিন্তু বললাম দেখো কাকুকে ছেলেদের হচ্ছে বুট বের করার জন্য, তো হচ্ছে বের করে নিয়ে আসছিলো। আর আমি সঙ্গে করে কিন্তু আমার ছেলের একটা পুরনো জুতো নিয়ে এসেছি, কারণ মাপটা বুঝতে না পারবো সেই জন্য, কারণ ছেলেকে তো আনিনি, বাইরে যেহেতু খুব ঠান্ডা সেই জন্য। তো একদম পারফেক্ট মাপের কিন্তু একটা জুতো পেয়েছি, তো সেখান থেকেই দেখো এখন নিয়ে নিয়েছি। এবার কিন্তু সোজা চলে যাবো দেখো বাড়ি। একদমই বেশিক্ষণ সময় লাগে না, দোকানে যেহেতু একদমই ফাঁকা ছিল সেই জন্য এসেছি আর জুতোটা নিয়েছি হচ্ছে বাড়ি চলে গিয়েছিলাম। তারপর বাড়িতে এসে দেখো ছেলেকে পরালাম জুতোটা, আর আমার ছেলে কিন্তু নতুন জুতো পেয়ে খুব খুশি, আর একদম পারফেক্ট হচ্ছে আমার ছেলের দেখো পায়ের সাইজ। চলেছি তো এখন ভিডিওটা এবার শেষ করব। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, দেখা করছি আবার একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো, আর যারা নতুন চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এদিকে দেখো বিছানাও কিন্তু গুছিয়ে ফেলেছি। চলো এবারে ঘুমিয়ে পড়ি, কারণ ছেলে দুপুরে ঘুমায়নি, সেই জন্য ওর খুব ঘুম পেয়ে গেছে।